সো হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ফিফথ সেমিস্টারে যারা পড়াশোনা করছো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, তোমাদের কিন্তু মাইক্রো কন্ট্রোলারের এক্সামিনেশনটা কিন্তু হয়ে গেছে। এক্সামিনেশন যারা আমার সাজেশন দেখে পড়ে গেছো ভাই, সিরিয়াসলি তোমরা এখনও যে তোমার সাজেশনটা দেখতে পারো, 100% কিন্তু কমন আছে। তোমাদের এক্সামিনেশন কেমন হয়েছে আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে সবাই মিলে জানাবে। তোমরা কেমন কি কমন পেয়েছো না পেয়েছো, এমসিকিউ যেই ক্লাসটা আমি দিয়েছিলাম সেটা তোমার জন্য সাজেশনটা মানে কাজে লেগেছে কিনা সবই কিন্তু আমাকে তোমরা জানাবে, ঠিক আছে। এবং আজকে আমি তোমাদের যেই পেপারটা এসেছে ডিসেম্বর 2024-এ, ওটা তোমাদের যে এমসিকিউ যে সলিউশন আছে সেই সলিউশনগুলো করে দেবো উইথ এক্সপ্লেনেশন, ঠিক আছে। তো ভিডিওটা সবাই মিলে শেষ পর্যন্ত দেখতে থাকো। একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইকের জন্য আমার কিন্তু মোটিভেট ফিল হয় তোমাদের জন্য আরও ভিডিও বানানোর জন্য। তো প্রথম দেখো, আমি দেখো এখানে এক্সপ্লেনেশনগুলো বলবো না, তোমরা কিন্তু ভিডিও পজ করে এক্সপ্লেনেশনগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। তো দেখো কী আছে, সাইজ অফ অন চিপ র্যাম অন ইন্টেল 8051 মাইক্রো কন্ট্রোলার চিপ। তো এটা হয়ে যাবে আমাদের অপশান এ 128 বাইট, ঠিক আছে। তো এটা পুরো একদম কমন ছিল। 8051 ক্যান বি ইন্টারফেসড উইথ এ টোটাল অফ ড্যাশ বাইট অফ এক্সটার্নাল মেমোরি। তো এটা হবে 64 KB, অপশান ডি হয়ে যাবে আনসার। নেক্সট যদি তোমরা দেখো, ফাইন্ড দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটার আফটার এক্সিকিউশন অফ দ্য ফলোয়িং প্রোগ্রাম। তো আমি আশা করছি এটা সবাই ভুল করেছো, ঠিক আছে। এটা মানে যে এক্সামিনার আছে সে কিন্তু অপশানেই এমন করে দিয়েছিল 11 মানে 112 তোমাদের একটা অপশান দিয়েছিল, আর তোমাদের B2 এরম অপশান ছিল, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা হেক্সাডেসিমালি কোনো যখন নাম্বারকে লিখি তখন যখনই আমরা 10 বা 10-এর বেশিতে যাই তখন আমরা 10-কে A বলি, 11-কে B বলি, ঠিক আছে। এরকম করে আমরা লিখি। তো 112 তোমাদের এখানে যেহেতু তোমরা বুঝতেই পারছো 47 আর 65-কে আমরা অ্যাড করছি মানে যোগ করছি, দুটোকে যোগ করা আমাদের 112। আর হেক্সাডেসিমালে যখন আমরা 112-কে লিখবো তো 11 মানে হচ্ছে আমাদের হচ্ছে B, আর 2 মানে যেমন 2 নর্মাল, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, দ্য অ্যাড্রেসিং মোড অফ দ্য ইনস্ট্রাকশন মুভ এ কমা @R1। দেখো আমি কিন্তু সবসময় মানে আমি যখন পেড ব্যাচেও পড়েছিলাম বলেছিলাম যে ইনস্ট্রাকশনগুলো তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে, কারণ ইনস্ট্রাকশন থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। তো এটা হয়ে যাবে ইনডাইরেক্ট ইনস্ট্রাকশন হয়ে যাবে, ঠিক আছে। এক্সপ্লেনেশনগুলো তোমরা তোমাদের মতো করে দেখে নিতে পারো। 5 নম্বর কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য ইনভ্যালিড ইনস্ট্রাকশন, কোনটা ইনভ্যালিড আছে। তো এটা হয়ে যাবে তোমাদের অপশান সি হয়ে যাবে @R0, #45H, ঠিক আছে। 6 নম্বর দেখো, 6 নম্বর তোমাদের আছে 8051 সিরিজ হ্যাজ হাউ মেনি 16 বিট রেজিস্টার। তো এটা হয়ে যাবে অপশান 3 হয়ে যাবে কারেক্ট আনসার। তোমরা দেখবে গুগলে তোমরা যদি সার্চ বাগেরা করো সেখানে কিন্তু 2 দেখাবে, কিন্তু অ্যাকচুয়ালি 2 নয়, ঠিক আছে। এখানে DPTR যেটাকে আমরা ডাটা পয়েন্টার বা প্রোগ্রাম কাউন্টারের সাথে কিন্তু স্ট্যাক পয়েন্টারগুলো কিন্তু একটা রেজিস্টার থাকে তোমরা জানো। তো সেটাও কিন্তু এখানে কিন্তু আন্ডারে চলে আসবে, ঠিক আছে। এবারে দেখো কি আছে, অন পাওয়ার আপ দ্য 8051 ইউজেস হুইচ র্যাম লোকেশন ফর রেজিস্টার R0 to R7, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 7 নম্বর কোশ্চেন। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে 00H থেকে 07H পর্যন্ত, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন দেখো, হাউ মেনি বাইট অফ বিট অ্যাড্রেসেবল মেমোরি ইজ প্রেজেন্ট ইন দ্য 8051 বেস মাইক্রো কন্ট্রোলার। তো এটা হয়ে যাবে আনসার 8 বাইট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আছে আমাদের 9 নম্বর কোশ্চেন, হোয়েন দ্য মাইক্রো কন্ট্রোলার এক্সিকিউট সাম অ্যারিথমেটিক অপারেশন দেন দ্য ফ্ল্যাগ বিট অফ হুইচ রেজিস্টার ইজ অ্যাফেক্টেড। তো এটা হয়ে যাবে আমাদের PSW, ঠিক আছে, বা যেটাকে আমরা বলি প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, ঠিক আছে। নেক্সট আছে এখানে 10 নম্বর। 10 নম্বর কী আছে দেখো, হাউ আর দ্য স্ট্যাটাস অফ দ্য ক্যারি, অক্সিলারি ক্যারি অ্যান্ড প্যারিটি ফ্ল্যাগ অ্যাফেক্টেড ইফ দ্য ইনস্ট্রাকশন ইজ। তো এই ইনস্ট্রাকশনটা দিয়ে দিয়েছে। তো এটা আনসার হয়ে যাবে ক্যারি ফ্ল্যাগে 1 দেখাবে, ঠিক আছে, অক্সিলারি ক্যারিতে 1 দেখাবে এবং এখানে প্যারিটিতে 0 দেখাবে, ঠিক আছে। এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। মানে তোমরা ভিডিও পজ করে এক্সপ্লেনেশনটা দেখে নিতে পারো। এবং আমার যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেইখানেও কিন্তু তোমরা জয়েন হয়ে থাকো। সেখানে কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপলোড কিন্তু করতে থাকছি। তো অবশ্যই তোমরা কিন্তু সেখানে জয়েন থেকো। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কত নম্বর কোশ্চেন, এটা আগেরটা কত নম্বর কোশ্চেন ছিল আমাদের, 10 নম্বর ছিল। তো 11 নম্বর কোশ্চেন, নেম ওয়ান অফ দ্য মাইক্রো কন্ট্রোলার হুইচ ইজ রোমলেস, ঠিক আছে। তো যেটা রোম নেই সেটা হচ্ছে আমাদের 8031, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ফাইন্ড আউট দ্য বিট ওরিয়েন্টেড অর বুলিয়ান ইনস্ট্রাকশন। তো এটা হয়ে যাবে CALR, যেটাকে আমরা ক্লিয়ার বলে থাকি। নেক্সট কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য প্রোগ্রাম কাউন্টার ইন দ্য 8051। তো এটা খুব ইজি কোশ্চেন, 16 বিট।
নেক্সট কোশ্চেন কী আছে দেখো, দ্য 8051 হ্যাজ ড্যাশ 16 বিট কাউন্টার অ্যান্ড টাইমার, তো এটা হয়ে যাবে 2, ঠিক আছে। নেক্সট এবং আমাদের শেষ কোশ্চেন আছে দেখো, হাউ আর দ্য বিটস অফ রেজিস্টার PSW অ্যাফেক্টেড ইফ উই সিলেক্টেড ব্যাঙ্ক 2 অফ 8051, তো এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, PSW.3 = 1 এবং PSW.4 = 1, ঠিক আছে। তো এই হয়ে গেল তোমাদের MCQর 15টা সলিউশন করে দিলাম। তোমাদের এক্সামিনেশন আশা করি ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।